আমরা জীবনে যেটা চাইছি ঝট করে যদি সেই জিনিসটা পেয়ে যায় তার মধ্যে আনন্দ থাকে ঠিকই, তবে জীবনে একটা জিনিস কষ্ট করে কিংবা স্ট্রাগল করে পাওয়ার মধ্যে যে আনন্দটা থাকে সেই আনন্দটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আবেগ অনুভূতি এবং ভালো লাগা আর সর্বোপরি আরও নতুন জিনিস পাওয়ার একটা ইচ্ছা জাগিয়ে তোলে, তাই না? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা একটু আগে দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করেছি আমি কালকের পরের অংশ দিয়ে। কালকে যে বাঁধাকপিগুলো কেটে কুটে রেডি করেছিলাম আর সেই সাথে রেডি করেছিলাম সমস্ত রকম সবজি, যেমন গাজর, পেঁয়াজ কলি, আলু, মটরশুঁটি আরও অনেক কিছু। এদিকে এ ঘরে এসে আমি দুটো ওভেনই অন করে দিয়েছি। ওদিকে ছোট ওভেনে আমি সবজিগুলো ভাজতে বসিয়েছি আর এদিকের বড় ওভেনটাতে বাঁধাকপি ভাপাতে দিয়েছি। একটা বুদ্ধি করে আজকে কাজটা করছি। দেখলাম কি এদিকে বাঁধাকপি ভাপাতে ভাপাতে ওদিকে আবার সবজিগুলো কিন্তু একদম ভাজা হয়ে যাবে। তার উপরে জানো কি হয়েছে, সবজিগুলো আমার দেওর কেটে দিয়েছে। আলুগুলো তুলনামূলক অনেক বড় বড় করে কেটেছে, তাই সবজিগুলো ভাজা করতে একটু সময় লাগবে। ওদিকে দুটো ওভেনে আমি কিন্তু সবজিগুলো চাপিয়ে সোজা ঘরে চলে এসেছি আর ঘরে এসে সুন্দর করে নিজের বিছানাটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। জানো তো, জীবনে খুব সহজে সব কিছু পাওয়া যায় না। আসলে বলে না, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। সত্যি কথা বলি, সংসার জীবনের ক্ষেত্রে এই কথাটি একদম সঠিক। আমরা প্রত্যেক মেয়েরা একটা সময় পার করে এসেছি, যে সময়টাতে আমরা ভাবতাম যে কবে আমাদের একটা নিজের সংসার হবে, কবে নিজের মতো সংসার করতে পারবো, কবে একটু স্বাধীন হতে পারবো। তখন যে স্কুল কলেজের লাইফটা পরাধীন লাইফের মতো লাগতো। মনে হতো যে স্কুলের গণ্ডি থেকে আমরা কবে বেরোতে পারবো, কবে নিজের মতো সংসার করব, যেখানে পড়াশোনার চাপ দেওয়ার কেউ থাকবে না, যেখানে কেউ বলবে না দিনের শেষে এবং রাতের শুরুতে যে বই নিয়ে বস। এই দিনটা কবে আসবে? দেখো, একটা সময়ের পরে আমাদের এই ভাবনা চিন্তাগুলো সঠিক হতে লাগলো। আমরা কিন্তু একটা সাংসারিক জীবনে এসে প্রবেশ করলাম। তবে সংসার জীবনটা যে সবার খারাপ হয় কিংবা আমার ক্ষেত্রেও যে খারাপ সেটা আমি বলবো না। সংসার জীবনটাও আমার ভালো লাগে। তবে সেই ছোটোবেলার কথা, স্কুল কলেজের কথাগুলো মনে পড়ে। এখন মনে হয় কি যে সেই পুরানো দিনে যদি ফিরে যেতে পারতাম, আবার যদি স্কুলের জীবনে ফিরতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখতে দেখতে বয়স বেড়ে গেল, দেখতে দেখতে সব কিছু পিছনে ছেড়ে এলাম। স্মৃতিগুলো এখনও মনে পড়ে। এখন কি আর চাইলেও সে স্কুল লাইফে ফিরে যাওয়া যায় না তো। আজকে আমার স্কুলের কথা খুব মনে পড়ছিল। আজকে আমি ভীষণ মিস করছি আমার স্কুল লাইফ। তবে যখন স্কুলে পড়তাম তখন মনে হতো যে কলেজ লাইফটা কতই না ভালো। সত্যি কথা বলি, কলেজে বিএ কমপ্লিট করলাম, এমএ কমপ্লিট করলাম, তখন বুঝলাম যে না, স্কুল লাইফটাই ভালো ছিল গো, সত্যিই ভালো ছিল। যাকে চলো, সেসব কথা এখন তো আর বলে কোনো লাভ নেই। চাইলেও সেই পুরানো দিনগুলো আর ফিরে পাবো না। সময় তো আর আমাদের জন্য বসে থাকবে না, আর প্রকৃতির নিয়মে একদিন না একদিন এই সমস্ত দিনের সম্মুখীন আমাদের হতেই হতো, তাই না? যাকে গল্প করতে করতে দেখি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে সোয়েটার চাদরগুলো বাস্কেটের মধ্যে ভরে এখন সোজা চলে এসেছি শোকেসের সামনে। এই যে আলনাটা দেখছো, আলনাটা একটু অগোছালো হয়েছিল, আলনাটাকে একটু গুছিয়ে নিলাম আর সেই সাথে এখন কম্বল দুটো ভাঁজ করে নিচ্ছি। সত্যি কথা বলি, বাড়ির কাছে তো অনুষ্ঠান চলছে, ওদিকে গান বাজনা হচ্ছে, ভীষণ বড় মেলা, প্রচুর লোকজনের সমাগম হচ্ছে। তার মাঝেও না মাথার মধ্যে খেলছে যে এই যে সংসারের কাজগুলো, এগুলোকে আমাকে গুছিয়েই তারপর যেখানে খুশি সেখানে আমি যেতে পারবো। ঘরটাকে যদি অগোছালো করে আমি যদি বাইরে ঘুরে বেড়াই তাহলে বাড়িতে এসে আমার চাপ দ্বিগুণ হয়ে যাবে। আর ঘর বাড়ি অগোছালো রেখে কোথাও গিয়ে কিন্তু শান্তিও পাওয়া যায় না। তাই নিজের মতো করে আমি সংসারের কাজগুলোকে কিন্তু গুছিয়ে বাগিয়ে করারই চেষ্টা করি। আর সব সময় না নিজের ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। ওদিকে আমি কিন্তু চাদর কম্বলগুলোকে গুছিয়ে নিয়ে তারপর তক্তাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এরপর ঝটপট করে স্নান করে নিয়েছি। জানো তো, বেশ অনেক দিন পর আমি কিন্তু চুলে শ্যাম্পু করেছি গতকালকে। আসলে কি, আমার ওই চোখের সমস্যার জন্য শ্যাম্পু করা নিষেধ ছিল আর সেই সাথে জল টল ঠেকানোও নিষেধ ছিল। স্নান করেছি ঠিকই, তবে মাথায় খুব একটা জল দিতে পারতাম না, ভারী বিরক্ত লাগতো জানো। আমি গতকালকে শ্যাম্পু করার পর কত যে হালকা লাগছিল নিজেকে সেটা আর বলে বোঝাতে পারবো না। আচ্ছা, চোখের অসুবিধার জন্য আজকে আর শাড়ি পরতে পারলাম না। প্রথম দিন শাড়ি পরেছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমি এই টু পিসটা
পরেছি। আর বলে রাখি, এই যে টু পিসটা না আমি পুজোর সময় নিয়েছিলাম গো, কত আশা করে নিয়েছিলাম পরবো বলে, সেগুলো তো আর পরা হয়নি। আর পুজোর কোনো কিছু কালেকশন তোমাদেরকে দেখাতেও পারিনি, এগুলো সব কালী পুজোয় পরেছিলাম। যাই হোক, এই টু পিসটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর চুলগুলো একটু ছেড়ে রেখেছি, সেই সাথে চশমা তো পরতেই হচ্ছে। রাত 10টা 11টা 12টা পর্যন্ত মেলাতে থাকলেও কিন্তু সানগ্লাস আমাকে পরতেই হচ্ছে। আর যারা জানে না তারা সব সময় আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কি যে লজ্জা লাগছে মেলার মধ্যে, জানো তো। চলো ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর এখন তো সকালবেলা, সকালেই কিন্তু আমরা চলে এসেছি। আমাদের এখানে তো 3টে দিন কারোর বাড়ি রান্নাবান্না হবে না, কেন কি সকাল দুপুর রাত সব সময় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। প্রচুর লোকজন খায় আমাদের এই মহানামযজ্ঞের অনুষ্ঠানে, জানো। আমরা না এই গ্রামের প্রত্যেকটি মানুষ অপেক্ষা করে থাকি এই নামযজ্ঞের জন্য। এতটা নাম করা আমাদের এই অনুষ্ঠান, জানো তো। এই 3টে দিন আমরা ভীষণ মজা করি, আমরা ভীষণভাবে ঘুরি। আর সত্যি কথা বলতে কি, সবার ধারণা থাকে যে একজন গৃহবধূ মানেই সে পরাধীন, শ্বশুরবাড়ির নিয়ম নীতিতেই তাকে চলতে হবে। তার কোনো কথা নেই। আমার শ্বশুরবাড়িতে আমি সত্যিই খুব স্বাধীন। যদি সেরকমই হতো আমার শ্বশুরবাড়ির লোকজন, তাহলে হয়তো আমাকে এই কুর্তি টুর্তি পরতে দিত না। কিন্তু তাদের তরফ থেকে কোনো দিন কোনো রকম কোনো অবজেকশন আসেনি। নিজের মতো করে এই মেলাটা আমরা এনজয় করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, জানো তো। আচ্ছা, গল্প করতে করতে মেলায় চলে এসেছি। যেহেতু প্রচুর মানুষের আয়োজন, সেই জন্য দেখেছো কতগুলো হাঁড়িতে রান্না হচ্ছে। দ্বিতীয় দিন তৃতীয় দিন সমানে এইভাবে ভাত রান্না হয়, কখনো ভাতের উনুন ফাঁকা যায় না। আর প্রত্যেক দিন এই উনুনগুলো ল্যাপা হয় এবং সেই সাথে আলপনাও দেওয়া হয়। একদম ভোরে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়েও যায়। প্রত্যেকটা হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে, একটার পর একটা ভাত নামছে, আবার একটার পর একটা ভাত চড়ছে। প্রত্যেকটা জিনিস এই মেলায় দেখার মতো থাকে। সব কিছু যদি তোমাদের ঘুরে টুরে দেখাতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো লাগতো, তবে একটু একটু করে তোমাদের সব কিছুই দেখাবো, জানো। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা মনে করিয়ে দিই, তাহলে তোমরা ভুলে যাবে। আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো, ভিডিওটি দেখছো, অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর সেই সাথে এটাও কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, এই মেলা টেলাগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। এগুলো জানালে আমার কিন্তু বেশ কমেন্টগুলো পড়তে ভালো লাগবে। হ্যাঁ, আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না ঠিকই, সেটা সময়ের প্রচণ্ড অভাবে, তবে চেষ্টা করি গো তোমাদের সাথে কানেক্টেড থাকার। যাই হোক, হাঁড়িগুলো দেখো কি সুন্দর সার করে বসানো, ভারী সুন্দর লাগছে না। কোনো কোনো হাঁড়ি ছোট, আবার কোনো কোনো হাঁড়ি বড়। আসলে এগুলো সব মানদের হাঁড়ি। আচ্ছা, এখন চলে এসেছি আমরা মেলায়। আর মেলায় এসে কি সুন্দর সুন্দর ক্লিপগুলো দেখো, এগুলো হাত দিয়ে দেখছিলাম, তখন কিনে নেওয়া উচিত ছিল। এখন যখন আমি ভয়েস ওভার করতে যাচ্ছি, দেখছি ক্লিপগুলো তো ভারী সুন্দর লাগছে, না নিয়ে কিন্তু আমি বড্ড অন্যায় করেছি। যাই হোক, এর পরের মেলাগুলো মিস যাবে না, আমি এই ধরনের ক্যাচা দুটো কিনেই রাখবো। দুর্গাপুজোর সময় যখন আমার বান্ধবী এসেছিল বনগাঁ থেকে, তখন আমার ক্লিপ দেখে ওর ভীষণ পছন্দ হয়েছিল। আর ওর চুলগুলো বেশ লম্বা লম্বাও ছিল। ও না ওই লম্বা লম্বা ক্যাচারগুলো খুঁজে পাচ্ছিল না, আমি কিন্তু খুঁজে পেয়েছি। এই যে লম্বা ক্যাচারগুলো, আমার বান্ধবীর জন্য এখান থেকে আমি ক্যাচার কিনেছি। জানি না যে বান্ধবীর সাথে আবার আমার কবে দেখা হবে, তবে যবেই দেখা হোক না কেন, ওর জন্য যে ক্লিপগুলো কিনে রাখলাম সেগুলো মাকে দিয়ে পাঠিয়ে দেবো। ও যবে আসবে তবে আমার মা ঠিক দিয়ে দেবে। গতকালকের ব্লগে জুমাদি আমাকে কমেন্ট করেছে টেবিল কভারটা খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জুমাদি, এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। নাজমিনারা দিদি ভাই, আমার পেমেন্ট পাওয়ার কথা শুনে তুমি খুব খুশি হয়েছো তাই না? তোমার কমেন্টটা পড়ে আমিও ভীষণ খুশি হয়েছি। আর আমি কখনো জানতাম না যে তোমারও চ্যানেল আছে। আমি অবশ্যই তোমার পাশে থাকবো। যাই হোক, গল্প করতে করতে এবং কমেন্ট পড়তে পড়তে অনেক জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, তবে সবশেষে নজর কেড়েছিল এই কালারফুল চিরুনিগুলো। কি দারুণ লাগছে না চিরুনিগুলো, আর এই পার্পল কালারটা কিন্তু ভারী সুন্দর লাগছে। চলো, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।